তো বারা ইবনে আযব বলছেন আমানতু বি রাসূলিক আল্লাযী আরসালতা। কি বসাইছে? নবীর জায়গায় রাসূল। বলেন রাসূল বেশি বড় না নবী বেশি বড়? রাসূল বেশি বড়। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। তো বারা ইবনে আযব কি খারাপ কাজ করেছেন? ভালো কাজ না, কিন্তু কেমন ভালো দেখেন। বারা ইবনে আযব বলতে ফাতওয়ানা আলা সাদরি বিয়াদি, বলতে না বলতে আল্লাহ নবী মারলেন আমার বুকে এক ঘুষি। চিন্তা করেন, যদি শুধু নবীর জায়গায় রাসূল বসায় এক ঘুষি খান, তাহলে নতুন নতুন দোয়া তৈরি করেছে যারা, তাদের কি হবে বলেন তো দেখি? এদের ঘুষি না জাহান্নামের ব্রাশ ফায়ার করা হবে এদেরকে, কোনো উপায় নাই। নবী পারেননি, সাহাবীরা পারেননি, তাবেঈরা পারেননি, আর হুজুরদের ডিগ্রি এত বেশি, এরা নিজে নিজে দোয়া তৈরি করতে পারে। ওই যে করেছে সালামের পরে দোয়া তৈরি করেছে, শুধু একটা, কয়টা নেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার কোনদিন সাহস হবে এটা বলার? কি যোগ করেছে বলেন তো দেখি? হ্যাঁ, তালা যোগ করে ফেলেছে। হায় হায় হায়, সাহস কত এদের! আল্লাহ বলেছেন এতটুকু, রাসূল বলেছেন এতটুকু, সাহাবীরা বলেছেন এতটুকু, তাবেঈরা বলেছেন এতটুকু, তাবে বলেছেন এতটুকু, ইমাম মুহাদ্দিসগণ বলেছে এতটুকু। আপনার এতটুকু পেট ভরে না, পেট ভরে না। কেন বলবেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি। যোগ করলেন কেন নাস্তাহদি? এটা তো বেদাত, শরীয়ত কি আপনার বাপের? কেন যোগ করলেন? চাইলেই কি যোগ করা যায়? না, একবারে সুটায়া বলতে হবে ইনশাআল্লাহ। বুঝেননি মনে কথা, তাই না? আপনি এবার বলছেন আমাকে তো বলছেন আমলে সলের বিষয়, এটা পরিষ্কার করে নিয়ে আগে। আমলে সলে করতে গিয়ে সবচেয়ে বড় বাধা হলো ইবলিস। কে? ইবলিস। ইবলিসের 7 দফা কর্মসূচি। কয় দফা? বাংলাদেশের মনে হয় 7 দফা ছিল, তাই না? মনে পড়ে? খুব ভালো মনে আছে দেখতেছি। তো ইবলিসের কর্মসূচি কয় দফা ছিল? একজন শিক্ষিত বানাকে বলছে, আচ্ছা আগে তো কখনো 7 দফার গল্প করেননি, এখন কেন বলছেন ইবলিসের 7 দফা? আমি বললাম যে আপনিই বুঝেছেন, তাহলে আর কেউ বুঝেনি বাংলাদেশের। ইবলিসের কর্মসূচি কয় দফা? 7 দফা। তার মধ্যে 1 নম্বর দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? কি বানায়? কাফের বানায়। ও যখন কাফের মুশরিক বানাতে পারে না, তখন নতুন নতুন আমল ওর সামনে দেয়, যেন কি হয়? প্রতারিত হয়, প্রতারিত হয়। বুঝলেন না মনে হয়, তাই না? চেষ্টা করলে ইবলিস খুবই ওকে কাফের বানাবে, মাজার পূজারি করবে, পীর পূজারি করবে, কবর পূজারি করবে, খাম্বা পূজারি করবে, শহীদ মিনার নিয়ে যাবে, স্মৃতিসৌধে নিয়ে যাবে। পারে না। কি করে না? পারে না। এখন তো শহীদ মিনারগুলো ফুলে ভর্তি, তাই না? আরে ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে একটু বলে নিলা, তারপরে যাই হবে। বুঝেননি কথা? তারপরে পুলিশ গ্রেফতার করবে, এই করবে, সেই করবে, ইত্যাদি, প্রোগ্রাম বন্ধ করে দিবে। ডক্টর ইউনূস সাহেব মনে হয় গ্রেফতার করার কথা না, এখন পর্যন্ত জায়গা মতোই আছে। তো এই সুযোগ একটু বলে নি, এই যে শহীদ মিনারে যা শ্রদ্ধা জানানো, শহীদ মিনারে গেলেন, সাথে সাথে ইসলাম থেকে খারিজ। আপনাকে ইসলামের উপরে রাখার পৃথিবীতে কোনো সংবিধান নাই, কোনো সংবিধান নাই। আপনি হতে পারেন এই দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, আপনি শহীদ মিনারে গেছেন মুসলিম হয়ে, ওখান থেকে বের হয়ে আসবেন ইসলাম থেকে খারিজ হয়ে। এখানে শোনেন, এখানে কোনো দ্বিতীয় বাক্য ঢোকার কোনো সুযোগ নাই। গেলেন কেন? কোনো শ্রদ্ধা জানাতে, স্মৃতিসৌধে গেলেন শ্রদ্ধা জানাতে, মুসলিম হয়ে গেছেন, খারিজ হয়ে আসবেন মুসলিম থেকে। গেলেন কেন ওখানে? শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন কেন? শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এগুলো সব মুশরিকদের কাজ। কাদের কাজ? মুশরিকদের কাজ। পহেলা বৈশাখ
31st নাইট, 13ই ফেব্রুয়ারি। বলেন তো কি কোন দিন এটা? কে বলতে পারেন 13ই ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি বলছে। মনে করেছে আমি জানি না। ভালোবাসা দিবস। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনারা ভালো আছেন। এই 13ই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন, বসন্ত বরণ। ওই যে বসন্ত আসছে সামনে, আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। দ্বিগুণই হয়, ঠিকই বলেছেন। একটু বিশ্ববিদ্যালয়ে পড়তাম তো, বাচ্চা কাছে ছেলেরা, ছাত্ররা কিন্তু অন্য একটা ভাষা বলতো, বসন্ত বরণ না, ওই যে দ্বিগুণ হবে। ওই ভাষাটা বললে আপনারা বলবেন যে আপনি মুখস্থ রাখলেন কেন, বুঝেন না? ওরা ব্যঙ্গ করে বলতো বসন্ত ভরণ। তরুণ প্রজন্মকে মাঝে এই বক্তব্যগুলো আমি আগে দিতাম, বুঝলেন, এখন দেই না। এখন দাড়ি টাড়ি পেকে গেছে তো আপনারা বলেন যে বয়স হয়ে যাচ্ছে, এগুলো বলতে হবে। একটা হলো বসন্ত বরণ, আর ছেলেরা ব্যঙ্গ করে বলতো কি বসন্ত ভরণ, ওই দ্বিগুণ হবে। যে দ্বিগুণ বুঝতে পারছেন কি? এর চেয়ে ভেঙ্গে আর আমি বলতে পারবো না, আমাকে মাফ করবেন। এই হলো 13ই ফেব্রুয়ারি। আর পরের দিন হলো কি? লুচ্চা দিবস। কি দিবস? লুচ্চা দিবস। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন থেকে সবাই রেডি, এখন তো সবাই কি রেডি। এই যে মহিলাদের অনাচার, একটা হাদিস শিখাই দিয়ে আজকে। 7384 নম্বর হাদিস। এইটা মুস্তাদরাক হাকিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। উলঙ্গ ন্যাংটা যারা গান বাজনা করে, নর্তকী, এদেরকে যখন দেখতে পাবে বুঝতে পারবা তোমরা শুধু আল্লাহকে বলো, আল্লাহ এদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি এদের উপর লানত বর্ষণ করো, আল্লাহ তুমি এদের উপর গজব বর্ষণ করো। এদের জন্য হেদায়েত চাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছেন ভাষাটা আল্লাহ রাসূল? ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। এদের উপরে তোমরা গজব বর্ষণ করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ এদেরকে ন্যাংটাদেরকে ধ্বংস করে দাও। যারা নাটক করছে, যারা সিনেমা করছে, এই সিনেমা করতে গিয়ে উলঙ্গ, যে যত উলঙ্গ হতে পারে বাংলাদেশের, সে সবচেয়ে ভাইরাস, বড় ভাইরাস। আর এই উলঙ্গ মহিলার ফলোয়ার আপনি, তাই না? লজ্জা নয় আপনার, শরম নয়? সবাই ফলোয়ার, মানে 16 কোটি মানুষ, 23 কোটি ফলোয়ার। আপনি বাদ গেছেন এর মধ্যে থেকে? আমি বাদ আছি মনে হয়, আলহামদুলিল্লাহ। বুঝেননি মনে কথাটা? তাকান এদিকে, আমার কথাটা বুঝেন আগে। আপনি যে অভিশপ্ত, আমি তার প্রমাণ দিচ্ছি। আপনি একটা অভিশপ্ত, আপনি একটা অভিশপ্ত, আমি তার প্রমাণ দিচ্ছি। ওই জায়গা থেকে ফিরে আসেনি, আমার মনে আছে। থামেন, ওই জায়গায় আবার আসছি। আপনি অভিশপ্ত, আপনাকে বলে দিই, আপনি এই উলঙ্গ, ল্যাংটা, বেহায়া, নোংরা, জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট মহিলার ফলোয়ার আপনি, মানে আপনি একটা অভিশপ্ত। আপনি কি অভিশপ্ত? এই 18 কোটি মানুষের 23 কোটি ফলোয়ার কি করে হলো? কি করে হলো বুঝান আমাকে। মানে আপনিও একজন না? মাফ করবেন আপনি, আপনাকে বলতে আপনাকে বুঝাচ্ছি এটা না, কিন্তু আমি বুঝাচ্ছি বাংলাদেশে প্রায় সবাই কি ল্যাংটাপন্থী, তাই না? উলঙ্গপন্থী। সি 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 সি। আজকে তওবা করে তারপরে উঠবেন এখান থেকে। যদি না বুঝেন, বুঝার তৌফিক দান করুক আল্লাহ, দোয়া করি। আল্লাহ রাসূল বলতেন, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। তোমরা বুঝতে পারলে, জানতে পারলে, দেখতে পারলে অভিশাপ দাও। আপনি মোবাইল খুলেছেন, অটো তো খবর পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? খবর পড়বেন। একটা পত্রিকা, খবরদার, যে পত্রিকা পড়লে ওই পত্রিকার পাতা দিয়ে যদি কুলুপ করেন আপনি, তাহলে পবিত্র হবেন না। কিন্তু এই পত্রিকা পড়বেন না। কোন পত্রিকা বুঝতে পারছেন তো? পড়েন, অন্য পত্রিকা পড়েন।
কিন্তু যে পত্রিকার কথা আমি বললাম ওই পত্রিকা পড়েন না, কিন্তু ক্লিক করলেন, আমার কাছেও আছে অ্যাপস, পড়তে গিয়ে দেখবেন একটা সুন্দর টাটকা একবারে উলঙ্গ ন্যাংটা মহিলা আপনার সাথে, ও সুন্দর না হলেও সুন্দর করে নিয়ে উপস্থাপন করেছে আপনাকে, তখন কি বলবেন আপনি বলেন তো? আপনি তো ওকে দেখতে চাননি, দেখতে চেয়েছেন কি? আপনি কি চেয়েছেন? খবর শুনবেন, আপনি খবরটা পড়বেন, দেখি আজকে আপডেট খবর কি পত্রিকার, দেখবেন। দেখতে গিয়ে দেখছেন যে একটা ল্যাংটা উলঙ্গ মহিলা, তখন কি বলবেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ এই উলঙ্গকে ধ্বংস করো তুমি। এটা আমি শিখাই দিলাম আপনাদেরকে, আমার শিখানো না। কে শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করবেন? ফাইন্নাহুন্না মালুনাত, এরা আল্লাহর অভিশপ্ত, এরা ফেরেশতাদের অভিশপ্ত, এরা পৃথিবীর যত নেক বান্দা সবার অভিশপ্ত। অতএব আমিও তার সাথে যোগ দিলাম, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। বুঝেননি কথা? সেটা যদি আপনার বেটি হয়, সেটা যদি আপনার বোন হয়, সেটা যদি আপনার মা হয়, সেটা যদি আপনার ওয়াইফ হয়, ধ্বংস হবেই। না হলে চাচাতো বোন, না হলে খালাতো বোন, না হলে আপনার সহপাঠী উলঙ্গ ন্যাংটা, আপনি দেখেই বলবেন। রিকশাতে উঠেছেন, যাচ্ছেন, দেখছেন উলঙ্গ মহিলা, আপনি বলবেন আল্লাহকে তুমি ধ্বংস করো, ও আমার ঈমান নষ্ট করছে, আমার ইখলাস নষ্ট করছে, আমার তাকওয়া নষ্ট করছে, আল্লাহকে তুমি ধ্বংস করো। বুঝতে পারলেন কথা? চলেন ওই জায়গায় আবার যাই, যে জায়গা থেকে ফিরে আসছি। আপনি যেটা অপেক্ষা করছেন